নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা আমাদের সাউথে ইন্ডিয়ানদের একটা ডিশ বানিয়ে দেখাবো, যেটা খুবই মানে লোভনীয় আর খুবই টেস্টি আর ভীষণ সুস্বাদু। সকালের ব্রেকফাস্টের জন্য তো খুবই হালকা জিনিস, এটা আপনারা খেতে পারেন, বা যদি কখনো চান তো দুপুরেও খেতে পারেন লাঞ্চে, যেটার নাম হচ্ছে রসম বড়া। এই রসম বড়া বানানোর জন্য আমি প্রথমেই আগের দিন রাত্রিবেলা একটু বিউলির ডাল ভেজে রেখেছিলাম বড়াগুলোকে বানানোর জন্য। ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সকালে উঠেও 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখেন, 3 ঘন্টা ভিজলেই ভিজে যায় বা ডাল, এতক্ষণ লাগে না। তাই প্রথমে আমি ডালটা ভিজিয়ে রেখে, আর প্রথমে আপনারা দেখলেন কুকারে আমি কি করেছি, ওইটা হচ্ছে অড়হর ডাল, যেটা আছে অড়হর ডালটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমি এই বিউলির ডালটার সাথে একটু কাঁচা লঙ্কা আর আদা মিলিয়ে বেটে নেব। আর মানে শুধু বিউলির ডালটা ভাজলে কি বলুন তো বড়াটার টেস্ট হবে না, তাই জন্য একটুখানি আদার কাঁচা লঙ্কা মানে করে নিয়েছি, বেটে নিয়েছি একসাথে। আর এরপরে আমি একটুখানি ধনে পাতা, কারি পাতা, আর আমাদের সাউথের খাবার তো কারি পাতা ছাড়া মানে হয়ই না, সে তো সব খাবারই কারি পাতা থাকে, কিন্তু অনেকে আবার কারি পাতার টেস্ট আপনারা পছন্দ করেন না, সেটাও আবার একটা, তার জন্য হয়তো এই রেসিপিটা আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে। কিন্তু এই যে রসম বানাচ্ছি, রসমটা কিন্তু খাওয়া খুব ভালো, মানে যদি শীতকালে খাবেন খুব ভালো লাগবে। আমি বলছি যদি একবার শীতকালে খেয়ে থাকেন গরম গরম রসম, আর ঠান্ডা লাগলে সর্দি লাগলে অনেকেই খায়। রসমেরা না অনেক ধরনের বানাই, এটা আমি ডাল দিয়ে বানাচ্ছি, প্লেনও বানানো যায়। এরপরে আমি মানে যেগুলো দরকার ওই জিনিসগুলো সব একটু কারি পাতা, ধনে পাতা, তারপরে মনে করুন টমেটো, ডালটার মধ্যে একটু টমেটো দিতে হবে। ডালটা একটু কী বলুন তো, ডালটা একটু মশলা দিয়ে একটু পাতলা পাতলা বানাতে হবে। রসম খুবই পাতলা হয়, কিন্তু আমি যেহেতু ডাল দিয়ে বানাচ্ছি অত আমি পাতলা করব না। কিন্তু আসল যে রসম আপনারা যদি খান, মানে ওই সাউথে গিয়ে একদম পাতলা বানায়, আর একটু গোলমরিচ দেয় তো বেশি, খুব একটু মানে ঝাল ঝাল লাগে। অনেকেই আছে যাদের মনে করেন, যদি আপনি সাউথের লোকেদের জিজ্ঞাসা করেন তারা বলে ঠান্ডা লাগলে, সর্দি কাশি লাগলে রসম খাও, রসম রাইস এসব খায়, খুব ভালো লাগে খেতে। আর আমি সত্যি কথা বলছি, এখানে আসার পর এত মানে সাউথের খাবার খাচ্ছি, এত ভালো, মানে সত্যি আমার কিন্তু খুব ভালো লাগে সাউথের খাবার খেতে। তাই জন্য আমি মানে এটা আমি সেদিনকে ব্রেকফাস্টেই বানিয়েছিলাম। এবার আমি মানে ডালটাকে আমি ভেজে নিয়ে মানে করে নিয়েছি না, বেটে নিয়েছি না, ওটাকে ভালো করে একটুখানি ফ্যাটাতে হবে। ফ্যাটিয়ে কী হবে, তাহলে আপনি একটুখানি জলের মধ্যে ফেলে দেখবেন, যদি ওপরে উঠে যায় তাহলে ভাববেন আপনার ফ্যাটানো হয়ে যায়। যেমন করে আমরা দই বড়া করি ওরকম সেম সেরকমই, কিন্তু একটু মশলা আলাদা, দই বড়ার মশলা এবার আলাদা দিতে হবে। দই বড়ায় কারি পাতা দেয় না, আমরা যেমন কারি পাতা, এখানে কারি পাতা, ধনে পাতা, জিরে, গোটা জিরে এসব দিয়ে আমি মাখলাম। মেখে আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি একটু ভালো করে ফ্যাটাচ্ছি, কেন বলুন তো, ফ্যাটালে না বড়াগুলো খুব হালকা হবে, ভালো লাগবে খেতে। তাহলে আর বড়াগুলোর ভেতরে রসমটা পুরো ঢুকে যাবে, ঢুকে না পুরো একদম মানে একদম রসেই হয়ে যাবে। আর অনেকে আবার আপনারা যদি ডাইরেক্ট, অনেকে আবার ক্রাঞ্চি বড়া খেতে চায়, তাহলে যখন খাবেন তখন দিয়ে খাবেন। এবার আমি বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট বড়া ভাজতে পারেন, বড় বড়ও ভাজতে পারেন। বড় ভাজন তো ভাজে না, আমি একটু মাঝারি, একদম ছোটও দিইনি, একটু মাঝারি সাইজের দিয়েছি, কিন্তু এগুলো আবার রসমের মধ্যে দিলে না ফুলে ফুলে ওঠে, তাই জন্য আমি একটু মাঝারি সাইজের দিয়ে রেখেছি। এইবার আমি বড়া ভাজতে ভাজতে আমি বলি যে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থাকলে ফলো করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি আপনারা আমার চ্যানেলের যদি কিছু ভালো থাকে অবশ্যই বলবেন, অবশ্যই একটা করে হাই বা কমেন্ট লিখবেন।
আর বড়াটাকে না একটু খুব আগুনে ভেজে নেবেন না, তাহলে কী হয় বলুন তো, ভেতরটা হবে না। অল্প অল্প আছে একটু ভাজবেন, তাহলে ভেতরটা হয়ে যাবে। খুব টাইম যদিও লাগে না, তবুও ভেতরটা না হলে না, ভেতরটা আপনি যদি না হয় একটা বড়া আগে ভেঙে দেখে নেবেন। কেন আমি না প্রথমে আমি যে একটা ভুল করি, আমি আপনাদের সেটা বলে দিই। মানে আমার ভুল থেকেও আমি একটু তাড়াতাড়ি ভেজে নিলাম, তখন ভেতরটা যখন ভাঙলাম, ভেঙে দেখলাম কি ভেতরটা না, ডালটা নরম ডালটা দেখা যায়। তখনই পরেরগুলো আমি কি করলাম, যে না আস্তে আস্তে ভাজলাম, অল্প আছে, তাহলে তখন আর ভেজে দেখলাম বেশ ভেতরটা ফুসফুসে হয়েছে। তাই জন্যই আমি বলছি, আপনারা যখন ভাজবেন তখন এটা আস্তে একটু অল্প আছে ভাজবেন। এবার আমি রসমের জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ। এর সাথে আমি কটা কোয়া রসুন নিয়ে নেব, আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নেব। এটা আমি একটু থেতো করে নেব, মানে একটু ক্রাশ করে নেবো। একদম পেস্ট করলে এটা ভালো লাগবে না, কেন এই জিনিসটারই না, ডালের মধ্যে এই জিনিসটি একটা টেস্ট আসবে খুব সুন্দর। এই গোলমরিচটা আরেকটু আমি করেছিলাম, ঠিক আছে, আমি যদি আরেকটু গোলমরিচ বেশি দিতাম না, আরেকটু ভাল লাগতো খেতে। আর যদি আপনারা গ্রাইন্ডারে করেন তাহলে পালস মোডে চালাবেন, মানে একদম করে দেবেন না। আর না হলে একটা কাজ করতে পারেন, একসাথে ওই গোটা মশলাগুলো করে আদা রসুনটা পরে করবেন, একটু পালস মোডে করে রাখবেন। এবার আমি এটা তেলে দিয়ে কড়াইতে কষিয়ে নেব, আর ধনে পাতার একটু ডান্ডিগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, ধনে পাতাগুলো দিইনি, এখানে আমি ডান্ডিগুলো দিয়েছি, তাহলে টেস্টটা সুন্দর আসে। কারি পাত্তা সব দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভেজে নিতে হবে, কেন যেহেতু পেঁয়াজ আর রসুনটা আমাদের সবই মশলাই কাঁচা, পেঁয়াজ রসুনটা আমার কাঁচা ছিল, রসুনের গন্ধটা আসলে ভালো লাগবে না, তো তাই জন্য ওগুলো সব একসাথে দিয়ে করে নিয়েছি। এরপরে আমি যথারীতি এর ভেতরে টমেটো, নুন, একটু হিং সব কিছু দিয়ে নেব, লঙ্কা, হলুদ যা যা আছে দিতে, মানে হলুদটা অল্প দিয়েছি। আর যদি খুব হলুদ দেবেন না, আপনাদের মতন করেই আপনারা হলুদ দেবেন। আর টমেটো যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত রেখে দেবেন, আর টমেটোটা গলিয়ে দেবেন পুরো, কেন গোটা গোটা টমেটো থাকলে ভাল লাগবে না, ডালের মধ্যে টমেটোটা দেখা যায় না, ডালের রসম করা হয় না, দেখা যায় না। এর ভেতরে একটু তেঁতুলের জল, একটু গুড়ের জল, মানে মিষ্টি, যদি গুড় না থাকে অবশ্য করেই চিনি দিতে পারেন, তাহলেই হবে। গুড়ের জলটা দেবেন তাহলে, আর টমেটো তেঁতুলে দুটো তাহলে ব্যালেন্স হবে। যেহেতু দুটোর মধ্যে একটা কম বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এটা আমি গুড়ের জল দিচ্ছি, আমি একটু গুড় ভিজিয়ে রেখেছিলাম, আখের গুড় ভিজিয়ে রাখবেন। আখের গুড় তো আমাদের সব জায়গায় পাওয়া যায়, ভিজিয়ে রাখবেন, সেই আখের গুড়টাই দেবেন। এবার ডালটা কিন্তু পুরো মানে গোটা গোটা থাকবে না, একদম ম্যাশ হয়ে যাবে। ডালটা আমি দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে এবার আরও জল দিতে হবে, অনেকটা জল দিলে হয়, পাতলা করলেও খুব ভালো, এটা মানে পাতলাই করে, আমি খুব পাতলা করিনি। আমার একটু ডালটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এই ডালটা একটু ঘন ঘন থাকলেই ভালো লাগে। কিন্তু রসমে কিন্তু ঘন থাকে না, আমি ঘন করেছিলাম, আপনারা চাইলে একটু জল দিয়ে আরও পাতলা করতে পারেন। কেন ওই অড়হর ডাল কী বলুন তো, অড়হর ডাল না একটু যখন ঠান্ডা হয় দেখবেন অড়হর ডালটা একটু বসে যায়, জমে যায়, একটু ঘন হয়ে যায়, তাই জন্য অড়হর ডালে একটু জল দেওয়া যায়। একটু প্রথমে পাতলা করে বানাবেন। আর যেহেতু আমরা গরম গরমই খেয়েছি, তখন মানে জমে যায়নি, সেহেতু পাতলাই ছিল, ভালোই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। প্লিজ একবার আপনারা বানিয়ে দেখবেন, আর আমি যেমন করে বলছি তেমন করেই বানাবেন, কিন্তু আপনারা নিজের মতো করে বানালে কিন্তু আপনাদের মতো টেস্ট হবে, সেটাও হয়তো ভালো হবে, কিন্তু কখনো যদি ভালো না হয় তখন বলবেন যে আপনার রেসিপি দেখে বানিয়ে খারাপ হয়েছে, তাহলে আমার খারাপ লাগবে। এরপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব, ফুটিয়ে কী করব, আমি এবার বড়াগুলো যখন সাজিয়ে রাখবো, বড়ার উপরে ডালটা মানে রসমটা, এটা রসম বলে, এই রসমটাকে আমি দিয়ে খাবো। কিন্তু যখন এই রসমটা বানাচ্ছেন না, এর ভেতরে কিন্তু বড়াগুলো দিয়ে দেবেন না আবার, তাহলে কিন্তু ভালো লাগবে না। বড়া দিয়ে কখনো ফোটাবেন না, ভালো লাগে না, কেন বড়া একদম তাহলে নরমই হয়ে যাবে।
তাই জন্য রসমটা আপনি যাকে দেবেন, যেই প্লেটে মানে সার্ভ করবেন, ওই প্লেটের মধ্যে আগে সাজিয়ে নেবেন। ওর ভেতরে আপনার রসমটা ঢেলে দেবেন। ক্রাঞ্চি মানে বড়াটা তার সাথে রসমটা খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে তো এই বর্ষাকালে সত্যি ভালো লাগবে। বৃষ্টির মধ্যে রাতের বেলায় বানিয়ে ফেলুন না, আজই বানিয়ে ফেলুন রাতের বেলা, যদি থেকে থাকে সব কিছু। বিউলির ডাল, অড়হর ডাল, এগুলো তো থাকেই আমাদের ঘরে। দেখুন, তাহলে খুব ভালো লাগবে খেতে। যদি অনেকেই তো মানে রাতে রাইস খান না, আপনারা রাইস রুটি স্কিপ করেন, তারা কিন্তু এই ধরনের জিনিস বানিয়ে অবশ্যই খেতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। টাটা।